কোথায় হাসিনা, কোথায় মেম্বার সাহেবরা, কোথায় পুলিশ পেয়াদা কোথায় আছে আজকে? আচ্ছা না আপনি কি না কোথায় আজকে কোন করে আছে? আমি কোথায় কি নয় বেড়ি বেড়ালাম, আমার ছেলেকে আসতে দিন দামোদার থেকে রাত 3টে 4টের সময় কারা তারপর আমার ছেলেকে বাড়ি নিয়ে আসে সন্ত্রাসী বাহিনী। সেই ছেলে আসি আর ছেলে শুদ্ধ মানে আমার এমন করে দিছে যা ছেলে শুদ্ধ আমাকে তাড়াচ্ছি। নেতা কর্মীরা শেখপাড়া নেতা কর্মীরা মেম্বার আছে, আরও সব নেতা গোতারা আছে, আর স্কুলের সব ছাত্ররা তারা একটা দল গঠন করে আজকে মুরব্বীদের কম্বল বিতরণ করছে। এটাই আমরা বিগত দিনগুলোর পরে একটু তাকিয়ে দেখি, কোথায় সেই হাসিনা, কোথায় তার ছেলে জয়, কোথায় পুতুল, তাদের এই কোনো খোঁজ নাই। কেন খোঁজ নাই? তারা এই দেশকে অত্যাচার করে হামলা মামলা দিয়ে তাদের আইগে আমাদেরকে তারা বাড়ি থেকে বের হতে দিইনি, আমাদেরকে ঘরে শুতে দিইনি। তাই আমরা বলতে চাই আমাদের নেতাকর্মী যেন ভবিষ্যতে এই ধরনের ভুলগুলো করবেন না, কারণ আমরা তাদের মতো না। আইকি দেখেন তাদের অবস্থা কোথায়, তারা কি বাংলার মাটিতে তাদের জায়গা হয়নি। কোথায় তারা এখন? তারা এখন ইন্ডিয়ায় পালাইছে, সেখান থেকে এখন বিভিন্ন দেশের কাছে তিনি ভিসা চায়, কিন্তু তাকে বিভিন্ন দেশ কি বলে, তোমার মতো হাসিনাকে জায়গা দেওয়া যাবে না। কেন যাবে না? তিনার অতীতের কুকর্মের কথা যদি আমরা বলি, তিনার আয়নাঘরের কথা যদি বলি, তিনার আয়নাঘরের কথা বললে সে বলার মতো কাহিনী নেই, নতুন করে বলার মতো আমার কিছুই নেই। আজকে আমরা যে সভা সমাবেশ করতে পারছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে সামনে এগোতে নিয়ে যেতে পারছি, এজন্য অনেক আমার নেতাকর্মীকে ধন্যবাদ। তারা যেন সবসময় আমার পাশে থাকে এই কথাই বলতে চাই। আর 100 বছরে যেন এই শেখ হাসিনা বাংলার মাটিতে পা না রাখতে পারে, সেজন্য আমার নেতাকর্মীকে আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এই কম্বল বিতরণের অনুষ্ঠানে আসেন এবং ছেলেপিলে কিছু কম্বল গরিব অসহায়দের কাছে বিতরণ করার জন্য আমি কিছু সংযোগ করেছি। এই কম্বল আমি সবাইকে গরিব এবং সবাই মিলে আমরা সংযোগ করে এই কম্বল আমরা বিতরণ করব, এই বলে আমি সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত 15-16 বছর লাঞ্ছিত, আমরা কেউ কারোর সাথে সাক্ষাৎ করতে পারি নাই, আমাদের পেছে লোক লেগেছিল। হ্যাঁ, যেখানেই গিয়েছি না কেন ওই আমাদের ভয় ভীতি দেখিয়েছে। হ্যাঁ, মামলা দেবো, মকদ্দমা দেবো, এই দেবো, আমরা কারোর সাথে সাক্ষাৎ করতে পারি নাই। তাই আর ভয় নয়, আর কোনো শত্রু নয়, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যাতে আমাদের বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে পারি। আপনাদের গরিব দুঃখীদের আমরা যেভাবে একত্রিত হয়ে আছি, আমরা আপনাদের পাশে যথেষ্ট পরিমাণে চেষ্টা করব কিছু দেওয়ার জন্য। আমরা কোনো দোকান পাশারে কোনো জায়গায় বেরোতে পারিনি। ভোটের সময় হলে আমাদের হামলা মামলা কত কি দিছে। আমরা যে দোকান পাশারে বসবো কি ভোটের আগেই আমাদের তাড়ি নিয়ে বেরিয়েছে পুলিশ দিয়ে। তো এইটা জানে আর বাংলাদেশে না আসে, এইভাবে জানে আমরা জানে শান্তি সুষ্ঠুভাবে সব গরিব দুঃখী মানুষের পাশে জানে আমরা দাঁড়াইতে পারি। আজকে আমরা গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করছি, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। কম্বল আমাদের বিএনপি তরফ থেকে কম্বল দিচ্ছে, আমরা খুব বড় খুশি। আমরা কি সরকার আমরা সই পাইনি, এটাই আমরা বলতে চাই। এ দল থাক, আমাদের ভালো ভালো চলবি, আরও এগিয়ে যাক সামনে।